আমাকেও রাজনৈতিক মামলার 1 নাম্বার আসামি বানিয়ে গরুর রশি দিয়া বেঁধে হাতে হ্যান্ডকাপ পরিয়ে আমাকে আদালতে ওরা হাজির করেছে। আলেমদের পায়ের মধ্যে বেরি দেওয়া হতো, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তিকে, ছোট্ট রফিকুল ইসলাম মাদারির মতো ব্যক্তিকে যখন আদালতে হাজির করা হতো, সাধারণ মানুষ চোখের পানি ছেড়ে ওদের জন্য কাঁদতো। এমনকি ডিম নিক্ষেপ করে, ইতিহাসে রাস্তা করে ওদেরকে নিক্ষেপ করে প্রমাণ করে দিয়েছে আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র যারা করেছে এদের জনগণ থুতু মেরে ইতিহাসের ডাস্টবিনে ছুড়ে মেরেছে। দেশ স্বাধীন হওয়ার পরে আজকে আমাদের প্রথম কোরআনে কারিমের ওপেন ময়দানের মাহফিল। দেশ স্বাধীন হওয়ার পরে যে আমাদের অনুভূতি, যে আজকে মাইকের সামনে আমরা বসেছি, কোরআন সুন্নাহ থেকে প্রাণ খোলা কথা আমরা বলবো, আমাদের হৃদয়ের মধ্যে সামান্যতম কোনো বাধা নাই, কোনো দ্বিধা নাই। জালেম স্বৈরাচারী শাসক ক্ষমতায় চিরদিন টিকে থাকার জন্য ফেরাউনের মতো সব অবলম্বন করেছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যার টার্গেট ছিল যে স্বৈরাচারীর 41 সাল পর্যন্ত থাকবে, 24 সালে এসেই সেই নৌকা ডুবে গেছে। তারা এত কষ্ট দিয়েছে দেশের মানুষকে, ছোট্ট ছোট্ট বাচ্চারা ওদেরকে লানত করেছে। আমরা এক সময় হতাশ হতাম, ইয়াং জেনারেশনকে নিয়ে খুব শঙ্কিত ছিলাম। বাচ্চাদের সিলেবাসগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, শিক্ষাঙ্গনগুলোতে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। আমাকেও রাজনৈতিক মামলার 1 নাম্বার আসামি বানিয়ে গরুর রশি দিয়া বেঁধে হাতে হ্যান্ডকাপ পরিয়ে আমাকে আদালতে ওরা হাজির করেছে। জিজ্ঞেস করেছিলাম আমার অপরাধ, প্রশাসন বলেছে উপরের নির্দেশ, উপরের নির্দেশে গ্রেফতার করেছে। আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল মুলুকা ইদা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, কোন জনপদে যদি জালেম স্বৈরা শাসক ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে যায়, তারা সেই সমাজের মধ্যে 2টা কাজ করে। 1 নাম্বার আফসাদুহা, ওই জমিনের মধ্যে তারা বিপর্যয় সৃষ্টি করে দেয়। 2 নাম্বার কাজ হচ্ছে তাদের ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লাহ, এলাকার সম্মানিত মানুষদেরকে তারা বেইজ্জত করে ছেড়ে দেয়। আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে জুনায়েদ বাবু নগরী থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত এমন কোন দেশের বিখ্যাত প্রখ্যাত মুফতি মুহাদ্দিস ফকি বাকি ছিল না যাদেরকে তারা তামাশার পাত্র বানায়া হাসি ঠাট্টা করে নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মদ খুল্লম পটেরা চেয়ার দিয়ে বসে থাকতো, আর হাতে গোনা কিছু আলেমদেরকে বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত দিয়ে নিয়া মাঝখানে দাঁড় করিয়ে তাদেরকে দোয়া পরিচালনা করতে দেওয়া হতো, বসতে পর্যন্ত দেওয়া হয় নাই। আলেমদেরকে এইভাবে লাঞ্ছনা তারা করেছে, লাঞ্ছনা গঞ্জনা দিয়ে জীবনটাকে তারা তিক্ত বানিয়ে ছেড়ে দিয়েছিল। আলেমদের পায়ের মধ্যে বেরি দেওয়া হতো, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তিকে, ছোট্ট রফিকুল ইসলাম মাদারির মতো ব্যক্তিকে যখন আদালতে হাজির করা হতো, সাধারণ মানুষ চোখের পানি ছেড়ে ওদের জন্য কাঁদতো। ঠিক কিনা বলেন? সালাম দিত, এদের কাছ থেকে দোয়া চাইতো, আর জালেমদের বিরুদ্ধে আল্লাহর কাছে লানত পেশ করতো, আল্লাহ তুমি এদেরকে গজব দিয়ে ধ্বংস করো। ওরা নিজেদেরকে খুব সম্মানিত মনে করত, দাম্ভিকতার অহংকার এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল তাদের, মানুষকে ওরা মানুষ মনে করত না। বিনিময়ে কি হয়েছে দেখেন, আলেমদেরকে হ্যান্ডকাপ পরিয়ে যারা লাঞ্ছিত করতে চেয়েছে, মানুষের হৃদয় থেকে তাদেরকে উঠাতে পারে নাই। কখনো ধর্ষক, কখনো খুনি, কখনো তারা জঙ্গি ইত্যাদি কথা বলে মানুষের হৃদয় থেকে তাদেরকে উঠায় দেওয়ার ষড়যন্ত্র তারা করেছে।
আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, আলেমদেরকে মানুষের হৃদয় থেকে তারা উঠাতে পেরেছে? চিৎকার দিয়া বলেন, পেরেছে। বরং একটু লক্ষ্য করেন, ঘৃণার পাত্র তারা আলেমদেরকে বানাতে চেয়েছে, কিন্তু ঘৃণার পাত্র আলেমদেরকে তারা বানাতে পারে নাই। কারণ ইজ্জত দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন মাজিদ আল্লাহ পাকের ইরশাদ আছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমানদারদেরকে আমি সম্মানিত করব, আর যাদেরকে ইলম দান করা হয়েছে, যারা আলেম, তাদের মর্তবা আমি আল্লাহ পাক বাড়ায় দেব। এখন আপনারা এক বাক্যে বলেন, আল্লাহ কি মিথ্যা কথা বলেন? আল্লাহ পাক কোরআনে বললেন আলেমদের সম্মান আল্লাহ পাক দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ওয়ামার সাহাবীরা, তোমাদের ভেতরে সাহাবীদের মধ্যে সবচেয়ে আদনা সাহাবীর উপরে আমি নবীর মর্যাদা যেমন, একজন আবেদ পরহেজগার বান্দার উপরে একজন আলেমের মর্তবা আল্লাহর কাছে ঠিক তেমন। আল্লাহু আকবার বলেন। সেই সমস্ত আলেমদেরকে তারা অপমান করেছে, লাঞ্ছিত করেছে, মানুষের হৃদয় থেকে তাদেরকে মুছে ফেলতে তারা পারে নাই। লক্ষ্য করেন, বরং যারা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছে, ওদেরকে মানুষ এমন ভাবে ধিক্কার দিয়েছে, লানত দিয়েছে, বেআইনি ভাবে যারা আলেমদের হাতে হাত করা পড়িয়েছে, আজকে যখন তাদেরকে আসামির কাঠগড়ায় যখন টেনে হিসড়ে প্রশাসন নিয়ে যাচ্ছে, মানুষেরা তাদের জন্য আফসোস করবে দূরের কথা, ধিক্কার মারছে, কিল ঘুষা লাথি মারতেছে, এমন কি ডিম নিক্ষেপ করে ইতিহাসের রাস্তা করে ওদেরকে নিক্ষেপ করে প্রমাণ করে দিয়েছে আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র যারা করেছে, এদের জনগণ থুতু মেরে ইতিহাসের ডাস্টবিনে ছুঁড়ে মেরেছে। আলেমদেরকে ওরা বেইজ্জত করতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের শান মান আরো বাড়িয়ে দিয়েছেন। যারা যত বেশি মাজলুম হয়েছে, আল্লাহ পাক তত বেশি মাকাম দারাজাত আল্লাহ পাক ওই আলেমদের বাড়িয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আবু বকর, আপনি যখন রাস্তায় হাঁটেন, চলার পথে কি আপনি পায়ের মধ্যে হুঁচট খান না? বলে, হ্যাঁ খাই। আপনি কি কোনো জিনিস হারায়া পেরেশান হয়ে যান না? বলেন, হ্যাঁ তাও তো হই। এমন অনেক সময় হয় না, মোবাইলের চার্জার খুঁজে পাচ্ছি না, ঠিক কিনা বলেন? পকেটে মোবাইল রেখে সারা ঘর খুঁজে শেষ, ঠিক কিনা বলেন? হাতের মধ্যে ঘড়ি রেখে খুঁজছে আধা ঘন্টা, ঘড়ি পায় না, কথা বলে না। গ্রামের এক গল্প শুনেছিলাম যে কাঁধে লাঙল নিয়া ক্ষেত থেকে ফেরত আসছে, বউর কাছে বলতেছে, এই আমি যে খেতে গেলাম লাঙ্গল নিয়ে যাই নাই, তুই বলবি না আমারে? কাঁধে কিন্তু লাঙ্গল। উনি মোটামুটি খুঁজা শেষ, বলছে, আচ্ছা আপনার কান্দে উঠে কি? টাকায় দেখে লাঙ্গল। আপনি তো এটাই নিয়ে গেছে। তাই নাকি? বলে, হ্যাঁ। এটা কান্দে নিয়েই তো আমি খালি খুঁজছি, লাঙ্গল কই। এই যে দেখেন, হাতের কাছে একটা জিনিস নিয়ে খুঁজে পায় না, এমন হয় না? চলার পথে আপনি হুঁচট খাইছেন, ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন, কিংবা আপনাকে সমাজের লোকেরা বাজে কথা বলে কষ্ট দিয়েছে, আপনাকে শারীরিক কিংবা মানসিক টর্চার করেছে, নির্যাতন করেছে, আপনার অন্তরে ব্যথা লাগে না? ব্যথা লাগে। হতাশ হবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর, চলার পথে যে হুঁচট খান, এক একটা হুঁচট খাওয়ার বিনিময়ে আল্লাহ পাক আমল নামা থেকে গুনাহগুলা মুছে দেয়। আপনি যে পেরেশান হন, পেরেশানিতে আপনার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুতরাং এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল নামা থেকে ছোট ছোট গুনাহ, দুনিয়ার ছোট্ট ছোট্ট বিপদের বিনিময়ে দূর করে দেন। আমি আপনাদেরকে শুধু একথা বোঝাতে চেয়েছি, এই দুনিয়ার ইমানদারদের যে বিপদ আসে, এটা আল্লাহর পক্ষ থেকে গজব নয়, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর পক্ষ থেকে কি? রহমত। আপনি পেরেশান হয়ে গেছেন, হতাশ হবেন না। আজকে দেখুন, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ছাগলনাইয়া, এই এলাকা যে বিস্তীর্ণ এলাকার মানুষ আজকে পানিবন্দী। আজকে তারা চরম মুসিবতের সম্মুখীন হয়েছে। এটা একটা কৃত্রিম মুসিবত আমাদের দুশ্মন ভারত তৈরি করে দিয়েছে। প্রথমত, ইমানদারদের এখানে হতাশ হওয়ার কিছু নাই, তারা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে,
তাদের সহযোগিতার জন্য গোটা বাংলাদেশের মানুষ আমরা ঝাঁপায়ে পড়েছি, ভবিষ্যতে আরো ঝাঁপায়ে পড়বো ইনশাআল্লাহ। যিনি যেখানে আছে ওদের বিপদ দেখে আমাদের কাফের শত্রুরা হাসতেছে। ওরা বলছে আমাদের পানির ধাক্কা তোমরা সামলাইতে পারো না, আবার সেভেন সিস্টারকে নিয়ে তোমরা হুমকি দাও। আমরা ওদেরকে খুব স্পষ্ট জানায় দেই, তোমাদের পানির ধাক্কা বরদাস্ত করার মতো ক্ষমতা আমাদের আছে না নাই টের পাও নাই? তোমরা অতর্কিতভাবে পানি ছেড়ে আমার অসংখ্য ভাই বোনদেরকে তোমরা পানি বন্দি করে দিয়েছিলে, আর আমরা বিনা নোটিশে বিনা প্রচারণায় লক্ষ লক্ষ সাহায্যার্থী মানুষ তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলেন। ওটা বাংলাদেশের আপামর জনসাধারণ তাদের পিছনে শ্রম দিচ্ছেন, ঘাম ঝরাচ্ছেন। আমরাও যারা আছি টাকার বিনিময়ে শারীরিক পরিশ্রমের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে চায়। ফেনীর এবং ছাগলনাইয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী ওই সমস্ত আমার ভাইরা ফকির মিসকিন নয়, তারা আমার আপনার ভাই। তারা আজকে মুসিবত পড়েছে, এই মুসিবত তো আমার উপরেও আসতে পারত। কথা বলেন ঠিক কিনা বলেন? তাদের পাশে দাঁড়াবার দরকার আমাদের আছে না নাই? একটু জুড়ে বলেন। একজন মানুষও বাকি থাকবেন না এমন যে সহযোগিতায় হাত না বাড়াবেন। যিনি যেখানে যাকে বিশ্বস্ত মনে হয়, আমানতদার মনে হয়, আজকে তো আমার বলতে দ্বিধা নাই, আস-সুন্নাহ ফাউন্ডেশন, বাম এবং রামেরা তাকায় দেখো মানবতার কাণ্ডারি কারা। তোমরা তো আলেমদেরকে মানবতা বিরোধী বলো, আলেমরা প্রমাণ করে দিয়েছে সময়ের ব্যবধানে গোটা জাতির জন্য, জাতির মুসিবতে আলেমরা প্রমাণ করেছে আলেমদের চেয়ে মানব দরদি এই জাতির মধ্যে আর কেউ নাই। কথা একটু জুড়ে বলতে হবে ঠিক কিনা? আস-সুন্নাহ ফাউন্ডেশন একা যে ত্রাণ নিয়ে তাদের দরবারে হাজির হয়েছে, গোটা বাম রাম তথাকথিত নারীবাদী আর মানবতাবাদী গোষ্ঠী সহ মিলেও এর শতভাগের এক ভাগও হবে না। আল্লাহু আকবার বলেন। আলেমরা মানুষের আস্থার জায়গা ইতোমধ্যে অর্জন করেছেন। আস্থার জায়গা আগেও ছিল, কিন্তু আফসোস এই দেশে কাফেরদের লালিত সরকার আলেমদের অবদান মিডিয়াতে কোনোদিন তুলে ধরে নাই। আমি কি অসত্য কথা বললাম নাকি? আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে সিলেটের বন্যা দুর্গত মানুষের পাশে, উত্তরবঙ্গের দুর্গত মানুষের পাশে যে পরিমাণ ত্রাণ, শত শত টন চাল, গম, খাবার পৌঁছে দিয়েছে, এটা আগেও দেয় নাই? দিয়েছে। জাতীয় মিডিয়াতে প্রচার হয়েছে? না না, জাতীয় মিডিয়াতে এগুলো প্রচারিত হবে না। জাতীয় মিডিয়াতে কি প্রচারিত হবে? প্রচারিত হবে সারেগামা পাদানিসা গাইয়া জামা খুলছিল কে? কথা বলে না, জোরে বলতে হবে তো ঠিক কিনা বলেন। কারা মহিলা চ্যাম্পিয়নশিপ নিয়ে আসছে, হাফ প্যান্ট পরে মহিলারা বিরাট কাম করে নিয়ে আসছে, এটা জাতীয় টেলিভিশনে হাইলাইট করা হয়েছে। আমরা বিগত জীবনে আলেমদেরকে বাঁকা চোখে দেখার যে কালচার এই দেশে দেখেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ওই সমস্ত একরোখা কানা দাজ্জালি সমাজ ব্যবস্থার পতন ঘটেছে। আজকে জাতীয় পত্রিকা টেলিভিশনে দেখেছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের কর্মকাণ্ড প্রথম সারির টেলিভিশনগুলো প্রচার করে বেড়াচ্ছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, কোরআনে আল্লাহ পাক বলেন এভাবেই দিনগুলোকে আমি পাল্টাইয়া দেই। এবার দিন এসেছে ইসলামপন্থীদের দিন। কথা বলেন ঠিক কিনা? আপনি দেওয়ার কোনো জায়গা না যদিও পান, আস-সুন্নাহ ফাউন্ডেশনে যোগাযোগ করেন। আস্থার প্রতীক আস-সুন্নাহ ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর নেতৃত্বে পরিচালিত হচ্ছে। শেখ আহমদুল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রত্নের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক তার হায়াতে তয়্যিবা দান করেন, তার মাধ্যমে দেশ এবং জাতি আরো বেশি উপকৃত হোক। এটা আমরা চাই না? জোরে বলুন চাই না? তাকে বিতর্কিত করার জন্য একটা গোষ্ঠী বাম পাড়াতে খুব প্রচেষ্টা করেছে কিছুদিন আগে। এমনকি বাম এবং রামদের লালিত আরেকটা টুপি দাড়িওয়ালা বাহিনী, তথাকথিত সুন্নি বাহিনী, তাকে নিয়ে অনেক বাজে কথা বলেছে। আজকে দেখলাম হঠাৎ করে ওদের মুখ শুকায় গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ওদের চেহারাকে, যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে এবং ইসলামের বিরুদ্ধবাদী শক্তিদেরকে শক্তি যোগায়, আল্লাহ ওদের চেহারা আরো কালা বানায় দিক। জোরে কোন আমিন। এমনকি এই আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আজকে সেখানে ত্রাণ বিতরণ হচ্ছে। যে যেভাবে পেরেছে দান করছে, সহযোগিতা করছে। আপনারা সহযোগিতার হাত বাড়ান। আলেম ওলামার নেতৃত্বে কোনাবাড়িতে আলেমদের টিম যাচ্ছে, গাজীপুর বিভিন্ন জায়গা থেকে আলেমদের টিম সেখানে যাচ্ছে। যে সংগঠন, যে হাত আপনার কাছে আস্থার হাত মনে হয়,
তার হাতে নিজের কষ্টার্জিত টাকা আপনি হস্তান্তর করেন। এই বিরাট দান এবং অনুদানে মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করুন। আমরা দেখিয়ে দিতে চাই, আমাদের শত্রুরা আমাদের ধ্বংস করে দিতে চাইলেও আমরা হাত রেখে আমরা এদেশের মানুষকে মুক্ত করতে জানি। কথা বলেন, ঠিক কিনা বলেন? বলেন ইনশাআল্লাহ। আরেকটা মেসেজ আপনাদেরকে দিয়ে দিই, ভারত যে আমাদের শত্রু, এতে কি সন্দেহ আছে আপনাদের? এত আসতে বললেন কেন? ওরা যে আমাদের শত্রু, আপনাদের সন্দেহ আছে? ওদের দালাল যারা ক্ষমতায় ছিল, চলে যাওয়ার পরে ওদের চ্যানেলের কান্নাকাটি দেখে মনে হয়েছে ওরা কোনো রাজ্য হারিয়ে ফেলেছে। কথা বলেন, মনে হয় না এই বাংলাদেশের থেকে কোনো সরকার বিদায় হয়েছে, মনে হয়েছে ভারত তার কোনো এক রাজ্য হারিয়েছে। ওদের কান্নাকাটি দেখে আমাদের কাছে তাই মনে হয়েছে। ওরা আমাদেরকে বাদ দিয়ে নদী শাসন করে আমাদেরকে বানে ভাসিয়ে দিতে চায়। আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে, মাজলুম এদেশের আলেম ওলামাদেরকে সাথে নিয়ে যদি আমরা নতুন একটা সূর্যের উদয় এদেশে ঘটাতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের শত্রুদেরকেও মোকাবেলা করার জন্য হাতে হাত রাখতে পারবো। ইসরায়েলি পণ্য আমরা যেভাবে বয়কট করেছিলাম, যেভাবে বয়কট করে আছি, ঠিক সেভাবে ভারতীয় সমস্ত পণ্য বয়কট করতে হবে ইনশাআল্লাহ। বলেন আর চিৎকার দিয়ে এখন ইনশাআল্লাহ। ওদের এই দেশে 26 লক্ষ কর্মচারী আছে, এগুলাকে চিহ্নিত করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হোক। কথা বলেন, ঠিক কিনা? এমন কি আমাদের দেশের পাইপলাইন দিয়ে, মোটা পাইপ দিয়ে বিগত জালেম স্বৈরাচারী কাফের বেঈমানদের গোলাম এদেশের রাষ্ট্রীয় সম্পদ, দেশের মানুষের সম্পদ গ্যাসগুলাকে বিদেশে পাচার করেছে। গ্যাসের লাইনটা 2-1 দিনের মধ্যে কর্তন করে দেওয়া হোক। কথা বলে মুসলমান, ঠিক কিনা বলে? গ্যাসের লাইন যদি বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশের ঘরে ঘরে গ্যাসের লাইন পৌঁছে যাবে। আজকে ওরা আমাদের কাছ থেকে সব সুবিধা ভোগ করেছে, আলহামদুলিল্লাহ। এদেশের মানুষ এই জালেম স্বৈরা শাসকের কাছ থেকে মুক্তি লাভ করেছে, ভারতের আধিপত্যবাদীদের কাছ থেকে মুক্তি লাভ করেছে। এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে। আলিমদের নেতৃত্বে কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করে এই দেশকে রক্ষা করার জন্য প্রস্তুত আছেন কারা কারা? আমি দোয়া দেখতে চাই। আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন। সকলে জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মৌচাক হাফেজ জাহাঙ্গীর আলম দাখিল মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটাই দিন। সকলেই বলেন আমিন। ঠিক আছে।